আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধারাপুর পলাশবাড়ির ওই রাস্তাটা কি সুন্দর দেখতে। তাই ওদিকে আমার জার্নি ছিল, একটা প্রোগ্রাম ছিল, তাই গেতে গেতে আমি ভিডিওটা বানাইছিলাম। তো যদিও গেতে গেতে ভিডিওটা বানাইছিলাম আর গেতে গেতে আপনাদের সাথে কথাও বলি, না হলে তো ভালো লাগবে না। আর ফেসবুক মামাও অ্যালাউ করবে না যদি আমি শুধু রাস্তাটা দেখাই। রাস্তার সাথে সাথে নিশ্চয় আমার মনের কথাটাও জানাইতে লাগবে আপনাদেরকে এবং ফেসবুক মামাকে। তো আশা করি আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে এত সুন্দর দৃশ্য দেখবেন আর আমার কথাগুলা শুনবেন। তো দুনিয়াটা আজকাল কত ডেভেলপ হয়েছে আগের থেকে। আজ থেকে হয়তো 20-30 বছর আগে যেরকম ছিল, তুলনামূলক হিসাবে এখন খুবই উন্নত হয়েছে। ডিজিটাল যুগ আসছে, আরও আসবো, মার্শাল্লাহ খুব ভালো। কিন্তু একটা কথা খেয়াল করছেন যে যেভাবে দুনিয়াটা ডেভেলপ হয়েছে, যারাই ডেভেলপ করছে নিশ্চয় মানুষরাই মিলে এই দুনিয়াটাকে ডেভেলপ করছে বা করতেছে, আগামী দিনে আরও করব। কিন্তু এই আমরা মানুষ রূপে যে প্রাণী আছি, মানব জাতটা যে আছি, সবাই একরকম না। কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখবেন, খুবই ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন যে মানুষের মন মানসিকতা কিন্তু উন্নত হয় নাই, আরও অনুন্নত হয়েছে। যেমন আমি একটি বাস্তব উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরব। তো শুনুন আমি কি বলতে যাচ্ছি। আগে আমি ছোটোবেলায় শুনতাম মা বাবা বলতো গ্রামে যে ওই যে পুকুরির পাড়ে হয়তো কোনো রাস্তার ধারে মাথাউরি যে বলে, ওইখানে ছোট্ট ছোট্ট ফ্যামিলি গরিব লোক থাকতো। আর মানুষের মুখে শুনতাম যে উঠুলি থাকে। তখন হয়তো কিছু গুরুত্ব দিতাম না, বা আমি বলতাম যে মা কি বাবা উঠুলি কাকে বলে। তখন মা বাবা বলতো যারা নাকি গরিব মানুষ, মাটির সম্পত্তি থাকে না, থাকার জায়গা থাকে না, অন্য কেউ যাদেরকে ফ্রিতে থাকতে দেয় তাদেরকেই নাকি উঠুলি থাকা বলে। তো দেখেন আগের মানুষ কত সহজ সরল আছিল, কত ভালো মনের আছিল যে মানুষকে এমনিই থাকতে দিছে যারা নাকি গরিব লোক। এত বহল অন্তরের মানুষ ছিল। আর এখন মানুষ, দুনিয়াটা এত ডেভেলপ হওয়ার পাশাপাশি মানুষ মানে এত পশুত্তর শ্রেণীতে পড়ে গেছে, এত অমানসিকতা হয়ে গেছে। নিজের বাবাই যদি মাটির সম্পত্তি করে যায়, অচানক যদি সেই বাবাটাই ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, সেই বাড়িতেই সেই জন্মদাতার বাপের সন্তানেও কিন্তু সেই বাড়িতে ঠাঁই পায় না। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।